খাচ্ছি, দেখো তো প্রদীপের মতো হচ্ছে কিনা। এরম করে তো খায়, তাই না? জাবর কাটার মতো করেই তো খায়, তাই তো? বাবারে, একটু দাঁড়াও বাবা, পজ নি। এরম জাবর কাটার মতো খেতে পারবো না, বুঝেছো? একটু পজ নিয়ে আস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি আবার আমার ফর্মে। ওরে বাপরে বাপ, ওই রকম চপর 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 করে জাবর কাটা আমার পক্ষে সম্ভব না। বাবারে, কি সাউন্ড, কি সাউন্ড! কে আবার এই মিত্তিরকে বলে যে স্মার্ট মিত্তির, স্মার্ট মিত্তির, বুঝেছো? জানি না বাবা, কি স্মার্টনেস যে দেখতে পায় আমি জানি না। স্মার্ট মিত্তিরের যে খাওয়া, উরে বাপরে বাপ! ওই যে খাচ্ছিল না ভিডিওতে, আরে এই তো একদিন আগেই ভিডিওতে খাচ্ছিল ওই ছোলা ফোলা মাখা, ওই সব পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। আবার মা বলেছে, তার মা বলেছে একটু চাট মশলা ছড়িয়ে নে, সেটা দেখাচ্ছিল। হেব্বি লাগছে ওরে, হেব্বি লাগছে, হেব্বি। তো আসি মেইন পয়েন্টে, বুঝলে? এই মিত্তিরকে নিয়ে সত্যি মানে কি বলবো, কি বলবো। যারা ভাবছো না এই মিত্তির কালকে লাইভ করে এসে দিদির মিথ্যা ফাঁস করে দিয়েছে, সহ্য করতে পারিনি আর। দেখেছে খুব ফেসে যাব তো, এই দিদির পাল্লায় পড়ে আমি ফেসে যাব তো, সেই জন্য সে এসে লাইভে সব সত্যি কথা বলেছে। না 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 না, ভীষণ ভীষণ ভীষণভাবে এটা ভুল ভাবছো। ওই দিদি আর ওই ভাই না একই গোত্রের, একই গোত্রের। দুজনেই খুব ভালোভাবে জানে যে সোশ্যাল প্ল্যাটফর্মে কি গাঁজাখুরি খাওয়াতে হয়। তোমরা কি ভাবছো? দুজনে মিলে গট আপ করেই এই ভিডিও করেছে। দুজনে মিলে দিদি বলে দিয়েছে যে আমি এরকম একটা ফেক নিউজ নিয়ে পুরো ভিডিও করব, তারপরে দুটো ভিডিও করব, ভিউজ আসবে ভিউজ, তারপরে তুমি আবার সেটা নিয়ে লাইভ করো। হ্যাঁ, আমার এগেনস্টেই বলো, ডাইরেক্ট খুব বাজেভাবে না বললেও একটু ওরকম ছোঁয়া দিয়ে যেও যে এটা মিথ্যা কথা। তাহলে কি হবে? তাহলে ওই যে বললাম, সকালের ভিডিওতেও বলেছি, তাহলে তো এই জিনিসটা মানে প্রচার হলো না যে সত্যবাদী মিত্তির, সৎ মিত্তির। দেখছো না আজকে দিদি বারবার বলছে কতটা সৎ, কতটা সরল, এই কথাটা বার 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 বলছে। কোনোভাবেই এই টিনুর ভিউজ তো কমানো যাচ্ছে না। তাহলে এই তো সুযোগ। কাল টিনুর যে ভিডিও, সেখানে কিন্তু একবারও সে বলেনি, ছেলের নাম নেয়নি, আমার ছেলে এই কথাটাও বলেনি, আমার ছেলে এই কথাটাও বলেনি। সেটা নিয়ে যখন একটা হুলুস তুলুস কাণ্ড, অমনি সেইটাকে ইস্যু করে এই দিদি আর ভাই একটা ষড়যন্ত্র রচিয়েছে, বুঝলে? আরে এই তো সুযোগ, ওর ইমেজ আরও খারাপ করতে হবে। এমনিই তো প্রচুর ফেক 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 নিউজ ছড়িয়ে ছড়িয়ে ইমেজ খারাপ করার চেষ্টা করা হয়েছে। তাহলে আর একটু করতে মানে ক্ষতি কি, তাই না? উফ, ভার্চুয়ালি মারছে দিদি, ভার্চুয়ালি মারছে। আবার এই ভাই লাইভে সেটা কিন্তু সমর্থনও করছে। ভাই বলছে তোমরা কেউ চিন্তা করো না, মানে ভিউয়ার্সদের নিয়ে কত চিন্তিত, মানে ভিউয়ার্সদের ইমোশনটাকে কত দাম দেয়, বুঝেছো? যে কথাটা টিনাকে নিয়ে হয়েছে, টিনার কমেন্ট সেকশনে অনেকে লিখেছে যে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলছো, বুঝেছো? তো সেক্ষেত্রে এরা এই জিনিসটা নিয়েই পলিটিক্সটা খেলছে যে মিত্তির কিন্তু কখনো ভিউয়ার্সদের ইমোশন নিয়ে খেলে না। তাই জন্যেই তো রাত্রি 11:30টার সময় সত্যবাদী মিত্তির সত্যি কথা বলতে দ্বিধাবোধ করেনি। সেখানে এত প্রিয় দিদির মিথ্যেটা পর্যন্ত, মিথ্যের হাঁড়িটা ফাটিয়ে দিয়েছে। আরে বাপরে বাপ, দিদি আর ভাইয়ের কীরকম গটা নাটক, বুঝতে পারছো? এরকম একটা কন্টেন্ট ক্রিয়েট করা হলো ফেক নিউজ টিনাকে নিয়ে। এই যে মার খেয়েছে, চুলের মুঠি ধরে মেরেছে, ফেক নিউজ করা হলো, একটা কন্টেন্ট দিল। আর পারদর্শিত
এই যে কিমা দিদি এ ফেক নিউজ ছড়াতে পারদর্শী, আর সেটাকে নিয়ে ভাই ভাবো কতগুলো গোল 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 করে কতগুলো কন্টেন্ট হয়ে গেল। দিদি করলো, লাইভ করতে হলো, হ্যাঁ আর্জেন্ট লাইভ ভাই করলো, আবার সেটাকে নিয়ে বসে গেল দিদি আবার বলতে, সেটাকে নিয়ে লাইভে বসে গেল, আবার আজকে ভিডিও হয়ে গেল, আবার এই ক্লিক বেট কথাটাকে ইউজ করে এই মিত্তির আজকের ভিডিও থেকে আবার বলতে পারলো, আবার সেখানে একটা টাইটেল তৈরি হলো যে গামলা দলের হামলা। ঠিক আছে, ভাবো ভিউজের খেলা, আবার নিজেই তো বলছে, আজকে তো নিজেই মিত্তির বলছে যে ক্লিক বেটের খেলা আমিও একটু খেলে নিলাম। ওরে বাবারে ছুঁচা মন আলি উলিয়ে বাবলি বাপ, উলি বাবা কখনো কোনো অসৎ কাজ করেইনি, ক্লিক বেটের খেলাও কখনো খেলেনি। বুঝলে বুঝলে বুঝলে, আমি থামনেলে দেবো, ভালো করে দেখে নিও, থামনেলে দেবো ক্লিক বেটের খেলা সে কত খেলেছে। আরে কিছুদিন আগেই ভিডিওতে ছেলেটা যতদিন থাকে টাইটেলে দিয়েছে ততদিন একটু কি একটা যেন ঠিক মনে পড়ছে না, থামনেলে দিয়ে দেবো। আর হচ্ছে ছেলের নাম নিয়ে, হ্যাঁ সেই তো নিয়ে যাবেই আর কিছুদিন, এই টাইপের কথাবার্তা। তারপর এই যে কিছুদিন আগে রাখি পূর্ণিমা, ওটাকেও ক্লিকবেটই বলে। হ্যাঁ, এই যে সবাই ভাবছে যে কিমা দিদি আর ভাইয়ের মধ্যে লাগলো নাকি কোনো ঝামেলা, হ্যাঁ লাগলো নাকি কোনো ঝামেলা, এই যে কিমা দিদি অনেক দিন যাচ্ছে না, এগুলো নিয়ে একটা কিউরিসিটি অনেক সময় অনেক ভিউয়ার্সের মনে জাগে না, সেইগুলোকেও পর্যন্ত ইউজ করে এই রাখি পূর্ণিমার রাখি নিয়ে এই মিত্তির, এই বেচু মিত্তির ক্লিকবেট খেলেছে। বলো 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 কি, হ্যাঁ একটা টাইটেলে দিয়েছে কিমা দিদির রাখি আর আমি পরবো না। সেটাকে কি বলে, হ্যাঁ সেটাকে কি বলে? হ্যাঁ ভিডিওর মাঝখানে সে বলেছে যে ফুলের রাখি তো ওরকম পরে থাকা যায় না, বাকি রাখিগুলো কিন্তু পরে থাকা যায়, ফুলের রাখি পরে থাকা যায় না, তাই জন্য ওটাকে আমি খুলে রেখে দিচ্ছি। কিন্তু টাইটেলটা একদম ঘুরিয়ে দিয়েছে কিনা, আর মানে পরবো না এরকম টাইপের কথাবার্তা, যাতে লোকে দৌড়ে যায়, অ্যাটেনশন নামাল দৌড়ে যায়। কি হলো কি হলো কি হলো কি হলো কি হলো, আবার কিমা দিদির সাথে ওর কোনো ঝামেলা লাগলো কিনা, বুঝেছো? আর মিত্তির কিনা বলছে ক্লিক বেটের খেলা ও খেলে না, প্রচুর খেলে, প্রচুর খেলে, বুঝেছো? প্রচুর খেলে এই রকম টাইপের থাম্বনেল টাইটেল দিয়ে অ্যাটেনশন নেওয়া ও করে। আর এখানে টিনার ক্ষেত্রে কি এমন ভুল করেছে, কিছু তো এমন ও নিজের বাচ্চার কথা বলেইনি। থাম্বনেলে একটা বাচ্চাকে দেখিয়েছে, সেখানে একটা মুখটাকে গার্ড করে দিয়েছে, ঠিক আছে, তো অন্যায়টা কি, অন্যায়টা কি? কোনো অন্যায় তো দেখছি না। ওকে নিয়ে এত আজে বাজে কথা বলবার অধিকার সবার আছে, আর ও যদি একটু ঘুরিয়ে দেয় তাহলেই মুশকিল। আমি তো সকালের ভিডিওতেও বলেছি যে এটা তো নতুন কিছু নয়, আগেও টিনা করেছে, সীমা ছাড়ালে কিমা করে দেবো। এই যে সবাই বলেছিল এই ফ্ল্যাটটা কে নিয়ে, এই যে ভুতুরে বললো সেদিনকে ফ্ল্যাটটা এবার ছেড়ে দেবো, তো এইগুলো চলে ভাই, যে জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সি হবে সেই জিনিসটাকে নিয়েই টাইটেলে ইউজ করা, বরঞ্চ কিমা দিদি যে জিনিসটা করেছে সেটা অন্যায়, সেটা অন্যায়, এবং এটা ইনডাইরেক্টলি এই ভাই কিন্তু সমর্থনও করেছে, সমর্থনও করেছে। আজকে পর্যন্ত এই ভাইয়ের ভিডিওর কমেন্ট সেকশনে একটা কমেন্ট দেখলাম, এখানে আমি দিয়ে দেবো, সেই কমেন্টে সে লিখছে যে গামলাকে যদি সত্যি করে মারা হতো আর সেটা যদি সে দেখতো, একটা ভিউয়ার লিখেছে, তাহলে তার খুব ভালো হতো। সেখানে এই মিত্তির লাভ রিয়াক্ট দিচ্ছে, মানে ভায়োলেন্সকে প্রমোট করছে, আইন হাতে নেওয়াটাকে এই মিত্তিরও প্রমোট করছে। মানে ভাবতে পারছো, যেমন দিদি তার তেমন ভাই, মানে শেয়ানে শেয়ানে কোলাকুলি, দিদি সেখানে ভার্চুয়ালি মারছে, চুলের মুঠি ধরে মারবো, আর দিদির তো এগুলো হ্যাবিট, হ্যাঁ নারী পুরুষ নির্বিশেষে ঘরে বসে বসে ভিডিও খুলে সে করে মারতে ওস্তাদ, মানে সামনে পেলে সে কি করতো ভাবতে পারছো, ভাবতে পারছো একটা মেয়েকে বা একটা ছেলেকে সামনে এইভাবে, সে তো অনেক ক্রিয়েটারেরও মানে বাড়ির লোকজনকেও এইভাবে থ্যাতলানো, চটকানো, হ্যাঁ ছ্যাঁচড়ানো, এগুলো করতে একবারে ওস্তাদ বলতে। আর এখানে তো দেখছোই কিভাবে চুলের মুঠি ধরে, আজকে আবার ভিডিওতে বলছে খচ্চরের পিঠে বসিয়ে তোকে কেমন ঘোরালাম বল বল, আবার কত বড় সাহস, বলছে পিঠটা
মুখটা খুলে দেখা। একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এই টাইপের কথা বলছে, এরাই আবার মানে মানে কি বলবো, এরাই আবার তিলোত্তমার যে ওপর যে অন্যায় হয়েছে, যে বর্বরতা দৃশ্য আমরা কিছুদিন আগে দেখেছি এই আরজি করের ঘটনা, হ্যাঁ, সেইটার আবার বিচার চাইছে, সেটার জন্য আবার প্রোটেস্ট ভিডিও করছে, লাইভ করছে। ভাবতে পারছো এরা মুখে কথা বলে? এরা হচ্ছে অ্যাকচুয়ালি সেই ডাবল ফেস ক্যারেক্টার, এক মুখে একরকম আর এক মুখে আর এক রকম। কখন যে কি এদের বোঝা খুব কঠিন। তবে এরা এই জিনিসটাই বোঝে, যেটা আমি বুঝতে পারি, যে শুধু ভিউজ 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 ভিউজ। এথিক্স বলে এদের জীবনে কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এথিক্স বলে কিচ্ছু নেই। চলো, এটুকুই ছিল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি নতুন কেউ এসে চ্যানেলটাকে ভিজিট করো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।